نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে আলোচনার বিষয় হলো শবে বরাতের করণীয় ও বর্জনীয় সম্পর্কে। শবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর একটি হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অবশ্যই আল্লাহ তাআলা তিনি মানুষের প্রতি মনোনিবেশ করেন লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে, যেটাকে আমরা শবে বরাত বলে জানি। অনেকেই বলে থাকেন শবে বরাত শব্দটি কোরআন হাদিসে পাওয়া যায় না। আসলে শবে বরাত শব্দটি ফারসি শব্দ। শব মানে রাত, বরাত মানে মুক্তি, অর্থাৎ মুক্তি রজনী। কোরআন ও হাদিস যেহেতু আরবি ভাষায়, যার কারণে এই ফারসি শব্দটা আরবি ভাষায় পাওয়া যায় না। আরবিতে শবে বরাত বা শাবান মাসের মধ্যম রজনীকে লাইলাতিন নিসফি মিন শাবান বলা হয়। লাইল মানে রাত, নিস মানে অর্ধেক, আর শাবান মানে হচ্ছে শাবান মাস। শাবান মাসের মধ্যম রজনী। 1400 শতাব্দীর একজন বিখ্যাত মুহাদ্দিস, যার নাম মরহুম নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার সিলসিলাতুস সাহিহা গ্রন্থের মধ্যে শবে বরাত সম্পর্কে বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন। সেই সমস্ত হাদিসগুলি তিনি বিশ্লেষণ করেছেন, তার যাচাই বাছাই করেছেন। যাচাই বাছাই করার পর তিনি বলেছেন যে এতগুলো রাবী থেকে বর্ণিত হাদিস, এগুলো সহিহ পর্যায়ে অন্তর্ভুক্ত। তার মধ্যে একটি হাদিস হচ্ছে ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অবশ্যই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যম রজনীতে মানুষের প্রতি মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, কেবলমাত্র যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করেন, তাদেরকে মাফ করেন না। আও মুশাহিনিন, এবং যাদের অন্তরের মধ্যে বুগজ, হিংসা, বিদ্বেষ আছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। হিংসা, বিদ্বেষ কাকে বলে? কোন মানুষ অপর কোন মানুষের প্রতি রাগ হলো, সেই রাগটা সে মেটাতে পারল না, যার কারণে তার অন্তরের মধ্যে যে ক্ষোভটা জমে, সেটাকেই বলা হয় বুগজ বা কিনা বা হিংসা। এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ মাফ করেন না। এবার আসুন শুআবুল ঈমান একটি হাদিস গ্রন্থে 3556 নম্বর একটি হাদিসে 8 প্রকার মানুষদের প্রতি আল্লাহ তাআলা এই রাতে করুণার দৃষ্টি দেন না। হাদিসটি হলো, আতানি জিবরিল আলাইহিস সালাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জিবরিল আমিন আসলেন। ফাকালা হাযিহিল লাইলা, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই রাতটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যম রজনী।
অর্থাৎ শবে বরাতের রাত। ওয়াল্লাহি উতাকাউ মিনান নারি বিআদাদি শুউরি গনামিল কালবি, কালব গোত্রের যত ছাগল আছে সেই ছাগলের পশম পরিমাণ বান্দা বান্দীদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। লা ইয়ানজুরুল্লাহু ফিহা ইলা মুশরিকিন, এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করেন না যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে অংশীদার গ্রহণ করে। ওয়ালা মুশাহিদিন, যারা হিংসা বিদ্বেষ পোষণ করে, অর্থাৎ হিংসা বিদ্বেষকারীকে আল্লাহ ক্ষমা করেন না। ওয়ালা ইলা কাতি'i রাহমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, বোনকে ফাঁকি দিয়ে বোনের সম্পত্তিকে হরপ করে বোনের সাথে সম্পর্ক ছিন্ন, ভাইকে ফাঁকি দিয়ে ভাইয়ের সম্পত্তি হরপ করে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন, মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেদের নামে নথিভুক্ত করে মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন, দুই ছেলে, এক ছেলেকে সম্পত্তি দিয়ে আরেক ছেলেকে বঞ্চিত করে তার সাথে সম্পর্ক ছিন্ন। অর্থাৎ আত্মীয়তা যে রিলেশন, যে সম্পর্ক, সেই সম্পর্ককে ছিন্নকারীকে আল্লাহ এই রাতে ক্ষমা করেন না। ওয়ালা ইলা মুসাব্বিলিন, যারা পুরুষরা গাঁটের নিচে লুঙ্গি অথবা পায়জামা পরিধান করে, পায়ের যে নিচে গাঁট আছে এই গাঁটের নিচে যারা পায়জামা বা লুঙ্গি পরিধান করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন। ওয়ালা ইলা আকিল লিওয়ালিদাইহি, যারা পিতামাতার সাথে নাফরমানি করে, মায়ের সাথে আব্বার সাথে যারা অসৎ ব্যবহার করে, মাকে খেতে দেয় না, বাপকে খেতে দেয় না, শ্বশুর শাশুড়িকে খুব আদর করে খাওয়ায়, বাপকে সম্মান করে না, শ্বশুরকে আব্বাজি বলে সম্বোধন করে, মানে মাকে মা বলে ডাকতে লজ্জা করে, আবার শাশুড়ি আম্মাকে আম্মাজি বলে ডাকে, তাহলে বোঝা গেল যে সন্তান তার পিতামাতার অবাধ্য, পিতামাতার সাথে ভালো ব্যবহার করেন, তাদেরকে আল্লাহ এই রাতে ক্ষমা করেন। ওয়ালা ইলা মুদমিনি খামরিন, যারা মদের নেশাগ্রস্ত, অর্থাৎ যারা মদ পান করে তাদেরকে আল্লাহ এই রাতে ক্ষমা করেন। ওয়ালা ইলা জানিয়া, যারা জিনা করে, ব্যভিচার করে, নিজের ঘরে সতী স্ত্রী থাকার পরেও অন্য নারীর সাথে রাত যাপন করে, অনেক মহিলা যার স্বামী আছে কিন্তু তার স্বামীকে ফাঁকি দিয়ে সে জিনার মধ্যে লিপ্ত হয়, এমন জিনাকারী পুরুষ, জিনাকারী মহিলাকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন না। ওয়ালা ইলা কাতিল নাফসিন, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, কোন মানুষকে নিরপরাধে মেরে ফেললো, খুন করলো, মার্ডার করলো, তাদেরকে আল্লাহ এই রাতে ক্ষমা করেন। এবার আসুন এই হাদিসের আলোকে একটু আমরা ব্যাখ্যা শুনি। অন্যায়ভাবে কাউকে মারলে, অন্যায়ভাবে কাউকে খুন করলে সে সম্পর্কে তার কি শাস্তি? সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, কোন ঈমানদার মানুষকে ইচ্ছাকৃতভাবে, অন্যায়ভাবে, নিরপরাধে যদি কেউ মেরে ফেলে, খুন করে, মার্ডার করে দেয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে দোজখে, জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে অনন্তকালের জন্য শাস্তি ভোগ করতে থাকে। আল্লাহু আকবার। জিনা সম্পর্কে সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা
জিনা ব্যভিচার করা তো দূরের কথা, জিনা ব্যভিচারের আশপাশেও যাবে না, বা জিনা ব্যভিচারে নিয়ে যায় যে মাধ্যমগুলি, সেই সমস্ত জিনিস থেকেও তোমরা দূরে থাকবে। কেন? ইন্নাহু কানা ফাহিশা, জিনা ব্যভিচার হচ্ছে অশ্লীল কাজ, মন্দ কাজ, নোংরা কাজ, গুনাহ কাজ। জিনা নিয়ে যায় কি করে? একজন নারী সে যদি অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বার হয়, তার দিকে পরপুরুষের দৃষ্টি পড়ে, এই চোখের দৃষ্টি তার অন্তরের মধ্যে তাকে জিনার দিকে ধাবিত করার প্রয়াস করতে থাকে। তো একজন নারী যেমন সে তার শরীর থেকে রাস্তা দিয়ে বার হবে, রাস্তায় বার হবে, আর একজন পুরুষ সে তার চোখটাকে হেফাজত করবে পর নারী থেকে, তাহলে জিনা হেফাজত হবে। আল্লাহ তাআলা সূরাতুন নূরে যেমন নারীদেরকে তাদের চোখ, লজ্জাস্থান হেফাজত করার কথা বলেছে, তাদেরকে হিজাবের কথা বলেছে, ঠিক তদ্রূপ পুরুষদেরকেও বলেছেন তোমরা তোমাদের দৃষ্টিকে নত করো, তোমাদের দৃষ্টিকে যেন কোনো অবৈধ হারাম জিনিসে তোমাদের দৃষ্টিপাত না হয়। এরপর ইজার বা লুঙ্গি বা পায়জামা গাঁটের নিচে যদি কেউ পরিধান করে, সে সম্পর্কে আবু দাউদ শরীফের 4049 নম্বর একটি হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কানা আসফালা মিনাল কা'বাইন ফাহুয়া ফিন্নার, যে পুরুষ তাদের লুঙ্গি, পায়জামা, ইজার পরিধানের কাপড় গাঁটের নিচেই পড়লো, তার ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য পুরুষদের জন্য এটা একদম চলবে না যে গাঁটের নিচে পায়জামা বা লুঙ্গি বা আপনার প্যান্ট বলুন, ইজার বলুন, গাঁটের নিচে চলবে। এখন তো এটা উল্টো হয়ে গেছে যে অনেক অবদ্ধা মহিলা, নারীরা তারা গাঁটের উপরে প্যান্ট পরছে, পায়জামা পরছে, তাদের গাঁট দেখা যাচ্ছে। আর অনেক পুরুষরা এমন লম্বা প্যান্ট পরছে যে মাটিতে মানে ঝাড়ু দিতে দিতে যাচ্ছে। এই জন্য নারীদেরকে গাঁট ঢেকে পায়জামা বা তাদের পরিধানের কাপড় পরতে হবে, আর পুরুষদের তাদের গাঁট বার করে পরতে হবে। এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাঈল পিতামাতার সাথে ব্যবহার কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন উফফি ওয়ালা তানহারহুমা, এমন ব্যবহার করো না যে ব্যবহারে তোমার আব্বা মার মুখ দিয়ে শব্দটা বেরিয়ে যায়। এই বাপ মার মুখ দিয়ে, পিতামাতার মুখ দিয়ে শব্দটা এত পাওয়ারফুল, এত শক্তিশালী যে আল্লাহ তাআলার আর ওই বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো হিজাব থাকে না, কোনো আড় থাকে না। পিতা মাতা যখন সন্তানের জন্য বলে শব্দ বার করে, এইটা আল্লাহ তাআলার আরশে আজিমে ডাইরেক্ট চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন উফফি ওয়ালা তানহারহুমা, তোমার পিতা মাতার সাথে এমন ব্যবহার করো না যাতে তারা কষ্ট পায়, দুঃখ পায়, শব্দ বার করে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ডাঁট ডগর দিয়ে কথা বলো না। অনেক শিক্ষিত ছেলে মেয়ে যারা একটু শিক্ষা অর্জন করে, একটু বোঝে, বাপ মাকে এমন ডাঁট দিয়ে বলে তুমি বোঝো বেশি, তুমি বোঝো না, তুমি চুপ করো। বাপকে চুপ করিয়ে দেয়, মাকে চুপ করিয়ে দেয়। সে নিজের মতামতটা বাপ মায়ের কাছে প্রাধান্য দিতে চায়। তাই পিতা মাতার সাথে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ডাঁট দিয়ে, তাদেরকে প্রেসার দিয়ে কথা তুমি বলবে না। খবরদার তাদের সাথে নম্র, কুল্লাহুমা কওলান কারীমা, পিতা মাতার সাথে যখন কথা বলবে নম্র, ভদ্র, আদবের সহিত। নিজের পায়দাইশের কথা মনে করতে হবে। এই দুনিয়ার আলো বাতাস, এই দুনিয়ার নিয়ামত আমরা ভোগ করছি কিসের বিনিময়ে, কাদের বদৌলতে?
পিতা মাতার বদৌলতে তো আমরা দুনিয়ার এই আয়েশ আরাম, এই বিলাসিতা, এই যে আলো বাতাস পাচ্ছি। মা কত কষ্ট করে নামাজ 10 দিন গর্ভধারণ করেছে, তারপর জন্মের সময় মার কত কষ্ট, জন্ম মৃত্যুর লড়াই করে তারা আমাদেরকে দুনিয়ার বুকে এনেছে। আমরা হাঁটতে পারতাম না, আমাদেরকে হাঁটানো শিখিয়েছে। আমরা বলতে পারতাম না, আমাদেরকে একটা একটা করে কথা বলা শিখিয়েছে। আমাদের শরীর ছোটবেলায় শিশুবেলায় অসুস্থ হলে আব্বা মা ঘুম হারাম হয়ে যেত। শীতের সময় যদি কাঁথা কম্বলে পেশাব পায়খানা করে দিতাম, মা এই আরামের ঘুম ত্যাগ করে ওই পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়ে আবার নতুন কম্বল বা কাঁথা দিয়ে আমাকে জড়িয়ে ধরে চুমা দিয়ে আবার আমাকে খাওয়া দিত। কত নিয়ামত, কত কষ্ট তারা সহ্য করেছে। আর আজকে আমি বড় হয়ে যদি আব্বাকে ডাঁট দেই, মাকে বলি তুমি বোঝো না কিছু, চুপ করো, তাহলে তারা মনে কষ্ট পায়, দুঃখ পায়। বাদশাহ দরবারে গিয়ে যেমন আদবের সাথে কথা বলতে হয়, আব্বা মাকেও মনে করতে হবে বাদশাহ চাইতে বড় বাদশাহ। তারপর নাসাই শরীফের একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, জান্নাতে প্রবেশ করবে না 3 শ্রেণীর মানুষ। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা উপকার করে খোঁটা দেয়। এই মনে আছে আমি তোমাকে অমুক উপকার করেছিলাম, তুমি ভুলে গেছো? উপকার করে খোঁটা দেওয়ালা লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা আকিন, যারা ইবাদত করে, নামাজ পড়ে, রোজা করে, দান সাদকা করে, অনেক ভালো কাজ করে, কিন্তু বাপ মায়ের সাথে তাদের ব্যবহার ভালো নেই, মনে করতে হবে জান্নাতে যাওয়া তার আটকে যাবে। ওয়ালা মুদমিনু খামরিন, যারা নেশায় চুর হয়ে থাকে, নেশাগ্রস্ত মানুষ জান্নাতে প্রবেশ করবেন। নবীজির হাদিস, নবীজি বলছে মদ, নেশা এটা হচ্ছে উম্মুল খাবাইস, সমস্ত গুনার মা হচ্ছে মদ, সমস্ত গুনার জড় হচ্ছে মদ বা নেশা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসুমুনহা বিগাইরি ইসমিন, আমার উম্মতের এমন এক পর্যায়ে তারা আসবে, তারা মদ বা নেশার জিনিসের নামটাকে পরিবর্তন করে দেবে, নামটাকে চেঞ্জ করে দেবে। মদ বলতে লজ্জা পাবে, কিন্তু বিয়ার বলতে তারা লজ্জা পাবে না। মদ পান করতে বা মদ শব্দটা উচ্চারণ করতে খারাপ লাগবে, কিন্তু ওইন শব্দটা তাদের কাছে স্টাইল মনে হবে। মদ বলতে তারা খারাপ লাগবে, কিন্তু ব্র্যান্ডি গুগলে সার্চ করে দেখলাম যে মদের কত নাম দিয়ে ডাকে, আরো কত নাম আছে। তো তারা মদের নামটা চেঞ্জ করে দিয়ে তারা সেটাকে স্টাইল বলে, মডার্ন মনে করে সেটা পান করতে থাকে। আল্লাহু আকবার। তাহলে এই যে শবে বরাতের রাত, এই রাতে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি মনে করতে হবে যে এই রাতে কিছু বেদাত জিনিস আছে যেগুলো আমাদের বর্জন করতে হবে। 1 নম্বর, এই রাতটা ইবাদতের একটা রাত, গুরুত্বপূর্ণ একটা রাত, ফজিলতপূর্ণ রাত। এই রাতে যদি আমরা বিভিন্ন প্রান্তে ঘোরাফেরা করি, এই চলো এখান থেকে অমুক জায়গায় যাব, অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাব, অমুক হোটেল থেকে অমুক হোটেলে গিয়ে এই খাবো, এই খাওয়া আর ঘোরার পিছনে যদি এই রাতটা পার করে দেওয়া হয়, তাহলে ফজিলত আমরা পাবো কোথা থেকে? হালুয়া রুটি তৈরি করা, শবে বরাত মানে হালুয়া রুটি, এটা কিন্তু একটা মানে রসম রেওয়াজ, হাদিস কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। আর যুক্তিতেও বলে হালুয়া রুটি তৈরি করতে গেলে এটা সময় লাগে, আর এটা তৈরি করে বাড়ির মা বোনেরা। সকাল থেকে হালুয়া রুটির পিছনে তারা পরিশ্রম করলো, মানে তৈরি করলো, সারাদিন খাটাখাটনির পরে সন্ধ্যার পরে যখন ইবাদতের সময় আসবে,
সেই সময় তাদের মনের ইচ্ছা থাকলেও শরীরটা কিন্তু ভুলাবে না। সারাদিন পরিশ্রম করে নামাজ পড়বো মনে করেছিলাম, কোরআন তেলাওয়াত করবো মনে করেছিলাম, কিন্তু আর ভালো লাগছে না, ঘুম লাগছে, ক্লান্ত লাগছে। হালুয়া রুটি খাওয়া তো জায়েজ, কিন্তু শবে বরাতের দিনেই খেতে হবে, করতে হবে, এটা একটা ইসলামী শিআর, এইটা মনে করা একটা বেদাত। আপনি দুদিন আগে করে রাখেন, দুদিন পরে করেন, যাতে করে বাড়ির মা বোনেরাও একটু ইবাদতে শরীক করতে পারে। 3 নম্বর, যদি এই রাতে ইবাদত করার কোনো সুযোগ না হয়, তৌফিক না হয়, তাহলে এই রাতে আমরা কোনো গুনাহ করব না। গুনাহ থেকে অন্তত বেঁচে থাকবো। যে ইবাদত করতে পারিনি, যেমন একটা আমার দুর্বলতা, আমার তৌফিক হয়নি, দুর্ভাগা, কিন্তু ইবাদত না করে যেন গুনাহের মধ্যে আমরা লিপ্ত না হয়ে যাই। মনে করুন এই রাতে 10 জন, 50 জন, 20 জন এক জায়গায় বৈঠক করে লোকের সমালোচনা, পরনিন্দা করা, পরচর্চা করা, মিথ্যা বলা, কাউকে ফাঁসানো, গাড়ির রেস খেলা, এইসবগুলো করা মানে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। ইবাদত তো কিছু হলো না, কিন্তু গুনাহ থেকে আমাদের এই রাতে বেঁচে থাকতে হবে। এই রাতে বেশি বেশি করে তওবা, ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ইত্তেবাম করতে হবে। যে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আর এই রাতে পুরো উম্মতে মুহাম্মাদীর শান্তির জন্য দোয়া করা, আল্লাহ তুমি উম্মতে মুহাম্মাদীকে হেফাজত করো। 5 নম্বর, এই রাতে বেশি বেশি জিকির করা, নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, দরুদ শরীফ পড়া, বিভিন্ন ইবাদতের মাধ্যমে রাতটাকে অতিবাহিত করা। 6 নম্বর, যদি সম্ভব হয় রাতে ইবাদত করে পরের দিন 15 তারিখে রোজা রাখা। আর যেগুলো আমরা করব না, সেটা হচ্ছে যে এই রাতে মোমবাতি, আগরবাতি কবরে, বাড়িতে জ্বালানো, এটা কিন্তু শরীয়ত সম্মত নয়। এই জন্য মোমবাতি, আগরবাতি আমরা এই রাতে কবরস্থানে গিয়ে এত আগরবাতি জ্বালানো হয় কবরের স্থানে যে সেখানে দাঁড়ানো যায় না আগরবাতি ধোঁয়াতে। আর একটি, অনেক মা বোনেরা মনে করে শবে বরাতের রাতে যারা মারা গিয়েছে তাদের রূহগুলো বাড়িতে আসে, এই জন্য তাদের জন্য হালুয়া রুটি চালের উপরে, বাড়ির উপরে, ছাদের উপরে দিয়ে রাখে। এই আকীদা কিন্তু ভ্রান্ত আকীদা, এই আকীদাটা একদম বিশ্বাস করা যাবে না। তারপর আতশবাজি, বাজি ফাটানো, শবে বরাতে বাজি ফাটানো। শবে বরাত একটা ইসলামী গুরুত্বপূর্ণ রাতের মধ্যে একটি রাত, ফজিলতপূর্ণ একটা রাত। এই রাতে আতশবাজি ফাটানোর সাথে কি সম্পর্ক আমার তো বুঝে আসে না। এই রাতে যদি আতশবাজি ফাটানো হয়, তাহলে হিন্দু ভাইদের পূজায়, কালী পূজায় যে বাজি ফাটানো হয়, আর মুসলিমদের শবে বরাতে বাজি ফাটানো হয়, হিন্দু ভাইদের পূজা আর মুসলিমদের শবে বরাতের মধ্যে পার্থক্য কি থাকবে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। মনে রাখতে হবে, যে ব্যক্তি দুনিয়ায় যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে, কিয়ামতের দিনে তাকে তাদের সাথে ওঠানো হবে। এই জন্য আমি বিশেষ করে আবেদন করব, যারা বাজি বিক্রি করেন, দয়া করে এই হারাম জিনিস বিক্রি করে পয়সা উপার্জন করে আপনার রুজিতে বরকত হবে না, আর বিশাল হ্যাবক আপনার লাভ হবে না। দয়া করে বাজি ফাটাকা বিক্রি করবেন না। দ্বিতীয় কথা, আমরা আমাদের সন্তানদের হাতে মানে পয়সা দেব না বাজি কেনার জন্য। অনেক পিতামাতা আদর করে মানে সন্তানদেরকে বাজি ফাটাকা কিনে দেন। এই বাজি ফাটাকা তার একটা চোখ নষ্ট হয়ে যেতে পারে, তার শরীরের অঙ্গ তো কোনো জায়গায় ক্ষত হয়ে যেতে পারে। যেমন পয়সাটা অপচয় হচ্ছে, তেমন তার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ খেয়াল রাখবো। এই বলে আমরা বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।